হ্যালো ভিউয়ার্স, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অর্পিতার ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা এখন যাচ্ছি হলো সিলেটের উদ্দেশ্যে। তো সিলেট আরও একবার যাওয়া হয়েছে আর কি। তো এখন যেসব স্পটগুলো ঘুরিনি তো আমরা সেগুলো ঘুরবো। আমরা এখন পৌঁছে যাব স্টেশন রোড। আমাদের বাসা থেকে 5 থেকে 10 মিনিট লাগে যেতে আর কি। তো আমরা আমাদের হানিফ বাসটা চুজ করেছিলাম ট্রাভেল করার জন্য, যে রিল্যাক্সে ট্যুরটা দিতে পারবো আর কি, ট্রাভেল করতে পারবো বাসে। তো ওনারা হানিফ এন্টারপ্রাইজটা আমাদের এত বাজে একটা বাস দিছে, ভাঙা বাস, মানে ট্রাভেল করার মতো কোনো বাস না। সারা রাস্তা যদি জার্নি করি এই বাসে পিঠ মিট সব ব্যথা হয়ে যাবে। আর প্রচুর ভাঙা। আমরা নতুন হাইওয়ে রোড হয়েছিল টঙ্গীর দিকে, গাজীপুরের দিকে, তো তার জন্য আর কি আমরা এই বাসটা চুজ করেছিলাম। তো আমরা এখানে এই বাস করে যাব না দেখে সবাই এখন বাস থেকে নেমে গেল। এখন ওনাদেরকে আর কি বলা হচ্ছে যে আমরা এই বাস করে যাব না, আমাদের বাসটা যাতে চেঞ্জ করে দেয়। তো এইখানে মানে বাসের লোকজনরা সবাই চিল্লাচিল্লি শুরু করছে, কারণ আমাদের বাসটা ছাড়ার কথা ছিল 10:30। আমাদের বাসটা 1টা বাজেও স্টেশন রোড থেকে ছাড়েনি। তো আমাদের এই বাসে করে যেতে হলো আর কি। আমাদের টিকিট 2টা টিকিট ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা এখন মাঝপথে যে বিরতি টাইমটা দেয় 30 মিনিট, একটা মানে হোটেল দেখে ওইখানে আমরা আর কি পৌঁছে গেলাম। তো এটা কোথায় সেটা আমি বলতে পারছি না আর কি। তো ওইখানে সবাই কিছুক্ষণ খাওয়া দাওয়া করব। এই যে দেখো আমার ঘন্টু দুষ্টামি করছে আর কি। ও যেখানে যে অনেক ক্লান্ত হয়ে পড়তেছিল, মানে বাসে কখনো এত দূরে ট্রাভেল করেনি তো তার জন্য। বাট ওর হোটেলটা খুব সুন্দরই ছিল, পরিষ্কার ছিল, ভালোই ছিল। তো আমরা এখানে সবাই বসে ওয়েট করতেছিলাম খাবার আমাদের দিয়ে। তো খাবার দেওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা দেখাচ্ছি। বাই বাই। ठंडा मौसम है, गरम जवानी है, दिल में शोला भड़क रहा है, मन खुशबू से महक रहा है, तूने कुछ ऐसे छुपाया, पागल हुआ है जिया, है पागल हुआ। তো আমরা পৌঁছে গেলাম এখন সকালবেলা। তো আমাদের সকালে বাসটা ভালোই টানছে আর কি। তো সকালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 7:30 বেজে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি সকালের নাস্তার উদ্দেশ্যে 5 ভাই রেস্টুরেন্ট। তো সিলেটে আসলে 5 ভাই রেস্টুরেন্ট আর পানশিতে খাবো না সেটা কখনোই হয় না। তো আমরা এখন চলে যাচ্ছি হলো 5 ভাই রেস্টুরেন্টে। ওইখানে গিয়ে আমরা এখন খাবো খিচুড়ি আর মাংস। তো খিচুড়ি আর মাংসের প্লেটটা ছিল আমাদের মাত্র 60 টাকা, খুব রিজনেবল প্রাইস। ওইখানে খাবারগুলোর দাম দেখলাম সবগুলোই খাবার রিজনেবল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম। এখন আমরা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সাদা পাথর। তো তোমরা এখন ভিডিওটা দেখো। তোমরা আমাদের মেয়েদের মুভমেন্টটা দেখবা, ছেলেদের, মানে আমরা খুবই টায়ার্ড বাট ওরা খুবই রিল্যাক্স, মানে ট্যুরে যেতেছে একটু মজা মস্তি করব এই আর কি। বাট আমার সাথে আমার ছেলেটা ছিল, আমার একটু কষ্ট হয়েছে আর কি, ওর খাওয়া দাওয়া নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আমরা এখন সাদা পাথর উদ্দেশ্যে যাচ্ছি। আকাশের অবস্থাটা জাস্ট ওয়াও, মানে মেঘলা মেঘলা, বাইরে প্রচুর রোদ। ওই জায়গাটা ওইখানকার জায়গাগুলোতে ভালোই রোদ হয়, কিন্তু আকাশের ওয়েদারটার কারণে দেখতে ভালো লাগে আর কি, কিন্তু গায়ে তো পুড়ে যায় রোদের কারণে। তো আমরা প্রায় সাদা পাথরের কাছাকাছি এসে পড়ছি। সাদা পাথরে যাওয়ার আগে এখানে নৌকা দিয়ে আমাদের মানে ওই পাড়ে যেতে হবে। তো নৌকা ভাড়া জনপ্রতি এক্সট্রা 100 টাকা করে পড়ে, 800 টাকা আর কি নৌকা। আমরা 9 জন ছিলাম, তো 900 টাকা দিতে হয়েছে, কিন্তু মূলত নৌকায় 8 জনই উঠতে পারে। তো এখানে দেখো আকাশের ওদেরটা, এখানে আমরা কিছু পিকচার তুলছি আর কি। তারপর আমি নৌকা দিয়ে যাওয়ার সময় আদরকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ ওর খিদা লেগে গেছে আর কি। আর আমরা যে সকালবেলা পৌঁছাইছি ওইখানে এত সকালবেলা ওর খাওয়ার কোনো অভ্যাস নেই, কারণ ও ঘুম থেকে উঠে অনেক লেট করে। তো এখন আমরা যাচ্ছি, এখানে সবাই পিকচার তুলছে আর কি নৌকাতে বসে বসে। তোমরা ভিউটা দেখতেছো, জাস্ট ওয়াও, মানে অসাধারণ একটা ভিউ বললেই চলে। মানে আমার খুব ভালো লাগছে, কারণ আমি কখনো বলতে এরকম মানে জায়গায় যাইনি আর কি, ফার্স্ট টাইম আমার যাওয়া। তো আমার কাছে খুব ভালো লাগছে।
আমার ছেলেটা আসলে নৌকার শব্দে অনেক ভয় পাচ্ছিল, তার জন্য অনেক কান্না করছিল আর কি। কারণ ও এরকম শব্দ কখনো শুনে নাই তো, আর বাবার কাছে ছাড়া আর কারো কাছেই থাকতেছিল। তো এই হলো আমাদের সাদা পাথরে কিছু ছবি। আসলে ওইখানকার কোনো ভিডিও আমার করা হয় নাই, তার জন্য আর কি তোমাদের সাথে কিছু ছবি পিকচার শেয়ার করলাম আর কি। আমরা এখন চলে আসলাম রাতারকুলে। আসলে রাতারকুল নাকি অনেক সুন্দর, তাই দেখার অনেক ইন্টারেস্ট ছিল। তো রাতারকুলে আমরা কিছু বেশ অনেকক্ষণই ঘুরলাম, কিন্তু ওনাদের ঘোরানোর কথা ছিল 1 ঘন্টার মতো। তো ওনারা এতটা সময় আমাদের দেয় নাই, খুব কম সময় বলে, ভিতরে গেলে নাকি প্রবলেম হ্যান ত্যান। তো খুব কম সময়ে আমাদের ঘোরানো। রাতারকুল শেষ করে আমরা চলে আসলাম আমরা সিলেটের একটা ইস্কন মন্দিরে। এখানে এসে একটু আমরা রেস্ট নিচ্ছিলাম, তারপর স্নান করলাম। তো এখানে বিভিন্ন হালকা পাতলা নাস্তা করছিলাম আর কি। অনেকটা সময় আমাদের কিছু খাওয়া হয় নাই। সিলেটের মন্দির থেকে বের হয়ে আমরা চলে গেলাম রাতে ডিনারের জন্য পাঞ্চি রেস্টুরেন্টে। আসলে পাঞ্চি রেস্টুরেন্টে আসার অনেক ইচ্ছা ছিল, কখনো আসি নাই তো, তার জন্য আর কি রেস্টুরেন্টটা ফেমাস। এখানে আসলে নাকি রেস্টুরেন্ট আসলেই হয়, কিন্তু আমি আরেকবার যখন আসছিলাম তখন 5 বার রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, কিন্তু সিলেটে যাওয়া এই রেস্টুরেন্টে যাওয়া হয়নি। আর এগুলো নতুন কাবাল তো, তার জন্য হাত ছাইরা হাঁটতেই পারতেছে না, এরকম একটা ভাব তাদের। তো এখন আমরা পাঞ্চি রেস্টুরেন্টের উপরে উঠছিলাম, ওইটা ছিল নিচের জায়গাটা। এখন উপরে ওঠার পর দেখলাম এত ভিড় মানুষের, কোথায় বসবো, বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ব্লগ তোমরা কিসের উপর দেখতে চাও তাও জানাবে। বাই।